अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यिदना नबिय्यना शफीअना हबीबना मौलाना रसूलना सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना शफीना हबीबिना मौलाना रसूलिना सय्यिदिल मुरसलीन व अला अहलि बैतिही मुही सुन्नतिही शेख सुल्तानिन नसीर इमामित तरीक़ति वल औलियाइल कामिलीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना शफीना हबीबिना मौलाना रसूलिना सय्यिदिल मुरसलीन व अला अहलि बैतिही मुही सुन्नतिही शेख सुल्तानिन नसीर इमामित तरीक़ति वल औलियाइल कामिलीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना शफीना हबीबिना मौलाना रसूलिना सय्यिदिल मुरसलीन व अला अहलि बैतिही मुही सुन्नतिही शेख सुल्तानिन नसीर इमामित तरीक़ति वल औलियाइल कामिलीन। मुअज़्ज़ज़ हाज़िरीन व नाज़िरीन व सामिईन। অনন্তকালব্যাপী জারিকৃত মহাসম্মানিত মহাপবিত্র সৈয়দুল আয়াত শরীফ ওনার মধ্যে আখাসুল খাস বিষয় সম্পর্কে বিশেষ ইন্তজামে 90 দিনব্যাপী মাহফিল, ওনার দ্বিতীয় 45 দিন বিষয়ভিত্তিক ওয়াজ শরীফ মাহফিল, ওনার আজ 24তম দিন। আজকের এই বরকতপূর্ণ নেয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ মাহফিল, ওনার মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসমতে হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম। বিষয়টি অনেক সূক্ষ্ম এবং কঠিন, অনেকের কাছে শব্দগতভাবে নূতনও হতে পারে। ইসমতে আম্বিয়া আলাইহিমুস সালাম অর্থ কি? হযরত নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের মাসুমিয়ত মানে কি? নিষ্পাপতা। অর্থাৎ হযরত নবী রাসূল আলাইহিমুস সালাম ওনারা যে মাসুম বা নিষ্পাপ ছিলেন, এই বিষয়ের উপর আলোচনা। পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র সুন্নাহ শরীফ ওনার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকীদার বিষয়। সম্মানিত ইসলামী শরীয়ত ওনার আকীদা অনুযায়ী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদেরকে জাম্বুল গুনাহ বা পাপ, পঙ্কিলতা, ত্রুটি বিচ্যুতি, সর্বপ্রকার ত্রুটি বিচ্যুতি, এমনকি অপছন্দনীয় নুরুয়াতের খেলাফ, অপছন্দনীয় ইত্যাদি কাজ থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। এই বিষয়কে বলা হয় ইসমতে আম্বিয়া আলাইহিমুস সালাম। অর্থাৎ হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের নিষ্পাপতা বা
পাপ মুক্ত থাকা। ইসমাত শব্দের অর্থ সংরক্ষণ করা, রক্ষা করা, হেফাজত করা। ইসলামী শরীয়ত ওনার পরিভাষায় ইসমাত অর্থ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে কুফরি, শিরকি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ এবং কি অপছন্দনীয় সর্বপ্রকারের কাজ থেকে রক্ষা করা। প্রকৃতপক্ষে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা পবিত্র ও পরিপূর্ণ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বিশেষ রক্ষণাবেক্ষণে ওনাদের বেলাদা শরীফের পূর্ব থেকেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বিশেষ রক্ষণাবেক্ষণে ওনাদের বেলাদা শরীফ ওনার পূর্ব থেকেই হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা নবী ও রসুল হিসাবেই নির্বাচিত এবং কোনো ধরনের গুনাখাতা, লজ্জেশ, ভুল ত্রুটি, ইজতিহাদি ভুল ইত্যাদি কোনো কিছুই কখনোই ওনাদের ছিল না। এটি ওনাদের এমন এক মর্যাদা, এই ইসমতে আম্বিয়া ওনাদের এমন এক মর্যাদা যাকে কখনোই কোনোভাবে হ্রাস করা বা কমানো যায় না। সাধারণভাবে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের মোবারক শানে যে আকীদা পোষণ করতে হবে, খুব সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি। হযরত নবী রাসূল আলাইহিস সালামগণ ওনারা কুফরি, শিরকি, সগীরা, কবিরা, ইচ্ছা, অনিচ্ছা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র এবং কি অপছন্দনীয় ও মুরুয়াতের খেলাফ কাজ থেকে ওনারা পুত ও পবিত্র। 2, হযরত নবী রাসূল আলাইহিস সালামগণ ওনারা সৃষ্টি মোবারকের শুরু থেকেই নবী ও রসুল হিসাবেই নির্ধারিত। কাজেই 3, মহাসম্মানিত নবুয়ত মোবারক প্রাপ্তির পূর্বে এবং পরে, মহাসম্মানিত নবুয়ত মোবারক প্রাপ্তির পূর্বে এবং পরে সর্বাবস্থায় ওনারা সম্পূর্ণরূপে মাসুম বা নিষ্পাপ। 4, হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারাই হলেন উম্মতের জন্য একমাত্র আদর্শ। 5, হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের প্রতিটি কথা মোবারক, কাজ মোবারক মানবতার জন্য কল্যাণকর ও সর্বোত্তম আদর্শ। 6, ওনাদের আদর্শ মোবারক থেকে সামান্য বিচ্যুতি দুনিয়া আখেরাত উভয় জগতের জন্য ধ্বংস টেনে আনে। 7, হযরত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম ওনারা ঈমান, আকীদা, আমল, আখলাক, ইবাদত, বন্দেগী, কাজকর্ম, কথাবার্তা ইত্যাদি বিষয়ে ভিতর বাহির, জাহির বাতিন সব দিক থেকে শয়তান ও নফসের সকল প্রকার কুমন্ত্রণা থেকে সম্পূর্ণরূপে পবিত্র। 8, এক মুহূর্তের জন্য ওনারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হেফাজত থেকে বাইরে থাকেন না। এক মুহূর্তের জন্য ওনারা মহান রব্বুল আলামিন ওনার হেফাজত থেকে বাইরে থাকেন না, বরং নয়, মহান আল্লাহ পাক তিনি যা হুকুম করেছেন তাই ওনারা করেছেন ও বলেছেন। 10, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা বলেন তাই ওনারা করেন, তাতে বাহ্যিকভাবে ভালো মন্দ যেটাই হোক না কেন। খুব সূক্ষ্ম একটা বিষয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন তাই আমরা করেছেন, তাতে বাহ্যিকভাবে ভালো মন্দ যেটাই হোক না কেন। 11, ওনাদের নফসানিয়ত বা নিজস্ব ইচ্ছা, আকাঙ্ক্ষা, এরাদা ইত্যাদি বলতে কোনো কিছুই ছিল না। ওনারা সম্পূর্ণরূপে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কর্তৃক নিয়ন্ত্রিত। এই প্রত্যেকটা বিষয়ে কালামুল্লাহ শরীফ, হাদিস শরীফ ওনাদের দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত। পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার অসংখ্য আয়াত শরীফে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের মাসুমিয়ত বর্ণনা করা হয়েছে। সাধারণভাবে যদি আমরা আলোচনা করি, প্রথমত যেমন সূরা আহজাব শরীফ ওনার 33 নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন,
অনেক দলিল আদিল্লা রয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে কিছু দলিল পেশ করব, আপনারা স্মরণ রাখার জন্য সংক্ষিপ্ত আকারে লিখে রাখতে পারেন দলিলগুলি, যেটা সবসময় আমরা আলোচনা শুনে থাকি, করে থাকি, বলে থাকি। ইমাম মুর্শিদ করিম তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ্সা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হযরত আহলু বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে লিইউযহিবা আনকুমুর রিজ্সা, আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের থেকে রিজসুন, অপবিত্রতা দূর করে দিয়েছেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, ওনাদেরকে পুত পবিত্রতম করেই সৃষ্টি মোবারক করেছেন। এখানে আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আহলু বাইত আলাইহিমুস সালাম, ওনাদের শান মোবারকে বলা হয়েছে। অর্থাৎ ওনারা হচ্ছেন মুতাহহার, মুতাহহির, পবিত্রতা দানকারী। আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা হচ্ছেন পবিত্রতা দানকারী। স্বয়ং আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়াত শরীফ ওনার ব্যাখ্যা নিজে ইরশাদ মোবারক করেছেন, আনা ও আহলু বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুব, যে আমি এবং আমার আহলু বাইত আলাইহিস সালাম আমরা মুতাহহারুনা মিনাজ যুনুব, যুনুব পাপ, পঙ্কিলতা, ত্রুটি বিচ্যুতি ইত্যাদি থেকে আমরা পুত পবিত্র। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য হাদিস শরীফে যেটা বর্ণিত হয়েছে, ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে আবি হাতিম এর মধ্যে উল্লেখ করা আছে কতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজ্সা আয়াত শরীফের তাফসীরে বলা হয়েছে যে হুম আহলু বাইতিন, ওনারা হলেন আহলু বাইত আলাইহিমুস সালাম, তাহরাহুমুল্লাহু মিনাস সুই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে সু থেকে পবিত্র করেছেন। ওয়াখতাসাহুম বিরহমাতিহি, ওনাদেরকে মহান রব্বুল আলামিন তিনি ওনার আখাসুল খাস রহমত দ্বারা খাস করেছেন। ওয়া হাদ্দাসা দহাব ইবনে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নাহনু আহলু বাইতিন তাহরাহুমুল্লাহু মিন শাজারাতিন নবুওয়া মাওদার রিসালা মুখতালিফিল মালাইকা বাইতুর রহমা মাদানিল ইলম। এখানে যেটা বলা হয়েছে যে আমাদের আলোচনা ইসমতে আম্বিয়া, আর এই হাদিসে যেটা বলা হয়েছে তাহরাহুমুল্লাহু মিন শাজারাতিন নবুওয়া, নবুয়তের বৃক্ষ থেকে, মাওদাই রেসালা, রেসালাতের স্থান, মুখতালিফিল মালাইকা ফেরেশতাদের খিদমত, বাইতুর রহমা রহমতের ঘর, মাদানিল ইলম ইলমের খনি ইত্যাদি থেকেও আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাহহারা, পবিত্রতা দান করেছেন। তার মানে আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা হচ্ছেন মুতাহহার, মুতাহহির। কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা, মর্তবা, শান-মান, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান মোবারক ওনার অধিকারী। মুতাহহার, মুতাহহির, পবিত্রতা দানকারী, আর নিজেরা তো পবিত্র করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কাজেই ওনাদের শান-মান, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান এটাও জানা কায়নাতবাসী, মাখলুকাত, সৃষ্টিজীব সকলের জন্য ফরজ ওয়াজিব ওনার অন্তর্ভুক্ত। একটি সূক্ষ্ম বিষয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেছেন যে আন-নুজুম আমানুন লি আহলিস সামা ওয়া আহলু বাইতি আমানুন লি আহলিল আরদ ফাইজা যাহাবা আহলু বাইতি যাহাবা আহলুল আরদ। যে আসমান জমিনের আমান, আসমানের আমান, নিরাপত্তা দানকারী, হেফাজতকারী হচ্ছেন তারকারাজি। আহলু বাইত আলাইহিমুস সালাম ওনারা হচ্ছেন আমানুন লি আহলিস সামা আহলিল আরদ, আসমান জমিন কায়নাত সৃষ্টিজীব মাখলুকাত ওনাদের সকলের জন্য আহলু বাইত আলাইহিমুস সালাম ওনারা হচ্ছেন আমান বা নিরাপত্তা দানকারী। এর পরের অংশটা ফিকিরের বিষয়, ফাইজা জাহাবা আহলু বাইতি জাহাবা আহলুল আরদ। আহলু বাইত আলাইহিস সালাম ওনারা যখন চলে যাবেন তখন কায়নাত
ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এটা বলার কারণ হচ্ছে আমভাবে আমরা অনেকে মনে করে আমভাবে যে আহলু বাইত আলাইহিস সালাম ওনারা 23 জন, বা ওই যে মা জাহারা আলাইহিস সালাম, কাররামাল্লাহু আলাইহিস সালাম ওনারা 5 জন, পাক পাঞ্জাতন, ওনাদেরকে শুধু আহলু বাইত বলা হয়। কিন্তু এই হাদিস শরীফে যেটা বলা হয়েছে ফাইজা জাহাবা আহলু বাইতি জাহাবা আহলুল আরদ, আহলু বাইত আলাইহিস সালাম ওনারা যখন চলে যাবেন, শেষ হয়ে যাবেন, তখনই কিয়ামত কায়েম হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার মানে এখন কি আহলে বাইত নেই? আছেন। যেই আহলে বাইত ওনার উসিলায় কায়নাত টিকে আছেন, যেই আহলে বাইত ওনার উসিলায় কায়নাত রহমত বরকত সাকিনা নেয়ামত আমরা লাভ করতেছি, যার উসিলায় কায়নাত টিকে আছেন, কিয়ামত কায়েম হচ্ছে না, যিনি সারা কায়নাতের আমান নিরাপত্তা দানকারী, উনি হচ্ছেন আমাদের মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে তহরাহুমুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পবিত্রতা দান করেছেন। কতটুকু পবিত্রতা? আপনারা যে যখন বায়াত হয়েছেন, যত বছর আগে হোক, যে যখন বায়াত হয়েছেন তখন থেকে ওনাকে যেভাবে দেখতেছেন, ত্রুটি বিচ্যুতি, ভুল ত্রুটি, লজ্জেস, গুনাহগাতে তো প্রশ্নই আসে না। মুস্তাহাবের খেলাফ কোনো কাজও ওনার দ্বারা দেখেছে কেউ, এমন কোনো মায়ের সন্তান জন্মগ্রহণ করে নাই। তাহলে তহরাহুমুল্লাহু, আল্লাহ আপনাদের কীভাবে পবিত্রতা দান করেছেন? মামদু মুর্শিদ কিবলা সাহেব ওনার দয়াদান এসারে ব্যক্তিগতভাবে যখন সাধারণ সফর হতো, নর্মাল সফর হতো, তখন আমি যত কাছে তিনি আমাকে সুযোগ দিয়েছেন খেদমত করার, আমাদের মধ্যে খুব কম লোক আছে সেরকম সুযোগ পেয়েছেন। মানবীয় স্বভাব বলতে যে কিছু বিষয় আছে, মানবীয় স্বভাব, মানবীয় গুণ, মানবীয় সেবা, মানবীয় আদত, মানুষের কিছু স্বভাব যেগুলা দেখতে ব্যতিক্রম, এই ধরনের বিষয় থেকেও মামদু মুর্শিদ কিবলার স্মৃতি তহরাহুম, আল্লাহ পাক ওনাকে পবিত্র করেছেন। কাজেই ওনাদের সম্মান, ফাজার, ফজিলত, বুজুর্গি, সম্মান এটা জানা, বোঝা, উপলব্ধি করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের মাসুমিয়ত অনেক আয়াত শরীফ, অনেক হাদিস শরীফ দ্বারা এই বিষয়টি প্রমাণিত রয়েছে। পবিত্র সূরা হজ ওনার 75 নং আয়াত শরীফে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি ইরশাদ মোবারক করেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি স্বয়ং নিজে ইয়াসতাফি মনোনীত করেন, আল্লাহ পাক স্বয়ং নিজে মনোনীত করেন, মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাসি রুসুলান, মানুষদের মধ্য থেকে এবং ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের মধ্য থেকে খালিক মালিক রব্বুল আলামিন তিনি স্বয়ং নিজে কে রসুল হবেন, কে নবী হবেন, ইয়াসতাফি, আল্লাহ পাক নিজে ওনাদেরকে মনোনীত করেন। অন্য আয়াত শরীফে আল্লাহ পাক বলেছে সূরা আনআম শরীফ ওনার 124 নং আয়াত শরীফে, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, খালিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আ'লামু, তিনি অধিক জানেন, হাইসু ইয়ালামু রিসালাতাহু, রিসালাত মুবারক কোন জায়গায় রাখবেন, কাকে নবী বানাবেন, কাকে রসুল বানাবেন, আল্লাহু আ'লামু, আল্লাহ পাক অধিক জানেন। তাহলে কি বোঝা গেল? যিনি নবী হবেন, যিনি রসুল হবেন, ওনাদেরকে আল্লাহ পাক স্বয়ং নিজে নির্ধারণ করেছেন। কোশিশ করে রিয়াজাত মা সাক্ষাৎ করে অলি আল্লাহ হওয়া যায়, রিয়াজাত মা সাক্ষাৎ করে নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, অলিউল্লাহ হওয়া যায়। আকাশ সুরকাশ অলি আল্লাহ এটা মনোনীত, সাধারণভাবে অলি আল্লাহ হওয়া যায় রিয়াজাত মা সাক্ষাৎ করে, কোশিশ করে। কিন্তু নবী রসুল আলাইহিমুস সালাম এটা রিয়াজাত বা সাক্ষাৎ করে অর্জন করা যায় না। আল্লাহু ইয়াসতাফি, আল্লাহ পাক নিজে মনোনীত করেন। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ পাক নিজে জানেন কাকে রসুল বানাবেন, কাকে নবী বানাবেন। কাজে ওনাদেরকে খালিক মালিক মহান রব্বুল আলামিন তিনি নির্ধারণ করেন।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নির্ধারণ করেন উনি কি কোনো গুনাহগার লোককে নবী রাসূল হিসেবে নির্ধারণ করবেন? কোশ্চিনকালে ওটা সম্ভব নয়। তাহলে এটা যদি হয় আল্লাহ পাক ওনার নির্ধারিত নির্বাচিত, আল্লাহ পাক ওনার থেকে নিয়ন্ত্রিত, তাহলে উনি কী করে গুনাহ করেন? নবী রাসূল আলাইহিস সালাম ওনারা কী করে ওনাদের মাসুমিয়াত অস্বীকার করতে পারে? মানুষ ওনাদের কী করে গুনাহ থাকে এটা কী করে মানুষ বলতে পারে? এরপরে সূরা আল আহজাব ওনার 21 নং আয়াত শরীফ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন উম্মতের জন্য উত্তম আদর্শ। সমস্ত জামানার নবী রাসূল আলাইহিস সালাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম সমস্ত কায়নাত মাখলুকাত সকলের জন্য তিনি নবী, তিনি রাসূল। কাজী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সৃষ্টি শুরু থেকে সর্বকালের সর্বযুগের সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম মহান আল্লাহ পাক ব্যতীত সকলের জন্যই তিনি নবী এবং রাসূল, সকলের জন্যই তিনি আদর্শ। কিন্তু আমভাবে প্রত্যেক জামানায় যিনি নবী রাসূল এসেছেন ওই জামানার উম্মতদের জন্য সেই নবী রাসূল তিনি উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। ওনার অনুসরণ প্রত্যেক জামানার উম্মতের জন্য ফরজ ছিল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেছেন সূরা আল ইমরান শরীফ ওনার 132 নং আয়াত শরীফে, তোমরা মহান রব্বুল আলামিন ওনার ইতাআত করো এবং যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইতাআত করো। তার মানে এই আয়াত শরীফ দ্বারা নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের ইতাআত, অনুসরণ, অনুকরণ উম্মতের জন্য ফরজ করা হয়েছে। তাহলে যদি যিনি নবী হবেন তিনি যদি গুনাহ করতেন তাহলে গুনাহগার ব্যক্তি কি উম্মতের আদর্শ হতে পারে? কোনো গুনাহগার ব্যক্তি কোনো মানুষের আদর্শ হতে পারে না। কাজেই নবী রাসূল আলাইহিস সালাম ওনারা ওনাদের যে মাসুমিয়ত তা এই আয়াত শরীফ দ্বারাও সুস্পষ্টভাবে প্রমাণিত। নবী রাসূল আলাইহিস সালাম ওনারা নবুয়তের পূর্বে যদি গুনাহে লিপ্ত হতেন, যারা নবুয়ত মুবারক যাদের প্রকাশ হয়েছেন এক পর্যায়ে এসে নির্ধারিত বয়স মুবারকে, এর আগে যদি ওনারা গুনাহগার হতেন তাহলে তিনি আদর্শ হতে পারতেন না। অথচ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তি শান মুবারক প্রকাশের আগে আল আমিন, কাফেররা ওনাকে বিশ্বাসী, সাদিক, সত্যবাদী বলে কাফেররাও স্বীকার করত। সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মুবারক একই। নবুয়ত মুবারক প্রকাশের আগে ওনারা সেই জামানায় শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন এবং ওনাদের সাদিক, সত্যবাদী, বিশ্বাসী ইত্যাদি লোক মুবারক ওনারা ভূষিত ছিলেন। পবিত্র সূরা নজম শরীফ ওনার 3 এবং 4 নং আয়াত শরীফ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজের খেয়াল খুশি থেকে কোনো কিছু বলেন না বা করেন না, এবং এটা তো ওহী মোবারক যা ওনার প্রতি নাজিল করা হয়েছে। এই আয়াত শরীফ ওনার মধ্যে যেটা বলা হয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এবং নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কথাবার্তা মোবারক, কার্যাবলী মোবারক কোনো কিছুই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ মোবারক ছাড়া হয় না বা করেন না। কোনো কিছুই কোনো নবী রাসূল আলাইহিস সালাম ওনারা মহান রব্বুল আলামিন ওনার নির্দেশ মোবারক ওনার বাইরে কোনো কিছু বলেন না, কোনো কিছু করেন না, কখনো ওনারা করেননি। সূরা ফাতাহ শরীফ ওনার 2 নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন যে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যাতে মহান আল্লাহ পাক তিনি আপনার অতীত ও ভবিষ্যতের পাপসমূহ, শাব্দিক অর্থ যেটা করা হয়, যেটা সাধারণভাবে অর্থ করে, তারা লিখেছে যাতে মহান আল্লাহ পাক তিনি আপনার অতীত ও ভবিষ্যতের পাপসমূহ ক্ষমা করে দেন। এই শাব্দিক অর্থ গ্রহণযোগ্য নয়। এখানে অধিক সমস্ত মুফাসসিরিন কেরাম ওনারা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা এর অর্থ করেছেন মিন যামবি উম্মতিকা, আপনার উম্মতের গুনাহসমূহ মহান রব্বুল আলামিন তিনি
ক্ষমা করে দেন, ক্ষমা করে দিবেন। তারা তওবা করবে, ইস্তেগফার করবে, ভুল বুঝবে, অন্যায় স্বীকার করবে, তওবা ইস্তেগফার করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আপনার উসিলায়, আপনার উসিলা দিয়ে যখন দোয়া করবে তাদের দোয়া কবুল করা হবে, তাদের ক্ষমা করা হবে। মিন জাম্বি উম্মতিকা, একটি সূক্ষ্ম বিষয় এই আয়াত শরীফের মধ্যে। সেটা হচ্ছে মা তাকাদ্দামা মিন জাম্বিকা ও মা তাআখারা। শাব্দিক অর্থ ধরার পরে একটা সূক্ষ্ম অমা তাআখারা, যেই গুণাগুলি অতীতে হয়েছে, যেই গুণাগুলি সামনে হবে, সব সব ক্ষমা করে দেয়া হলো। এখন যদি যেই গুণাগুলি সামনে হবে সেটা ক্ষমা করে দেয়া হয়, তাহলে আর গুণা থাকে? সামনেরটা যদি ক্ষমা করে দেয়া হয়, অতীতে কোনো গুনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? তাহলে ওনারা কী করে গুণাগার হন, কী করে ওনারা গুণাখাতা করেন? এই অমা তাআখারা শব্দ দ্বারা বিষয়টা সুস্পষ্ট যে কোনো নবী রাসূল আলাইহিস সালাম ওনারা পশ্চিমকালেও কোনো গুণাখাতা করেননি, বরং অমা তাআখারা, ওনাদের পূর্বের সব কিছু মাফ করে দেওয়া হয়েছে। আর তার মানে সৃষ্টি করা হয়েছে ওনাদেরকে নবী রসুল হিসেবে। কাজে ওনাদের পূর্বের যদি সব মাফ হয় তাহলে অতীতের গুনার কোনো অস্তিত্বই নেই। এখানে অনেকে এই আয়াত শরীফের ভুল ব্যাখ্যা করে যে জাম্বুন শব্দ বলতে উম্মতের দৃষ্টিতে ব্যতিক্রম মনে হতে পারে এমন কিছু কাজ। এই সাধারণভাবে অনেকে অনেক কাজ করে, দেখে মনে হয় ওটা ব্যতিক্রম। এটা আউলিয়া কেরাম ওনাদের বিশেষ শান মোবারক, হিকমত। হাদিস শরীফ ওনার মধ্যে এসেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেছেন, ইন্নাল্লাহা হাকীমুন আমরুহু ফেলুহু নাহয়ুহু লা ইয়াখলু আনিল হিকমা, ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। মহান রব্বুল আলামিন তিনি হাকিম, প্রজ্ঞাময়। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাকিম, প্রজ্ঞাময়। নবী রাসূল আলাইহিস সালাম ওনারা হাকিম, প্রজ্ঞাময়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা হাকিম, প্রজ্ঞাময়। ইমাম মুজতাহিদ আউলিয়া কেরাম ওনারা হাকিম, প্রজ্ঞাময়। লা ইয়াখলু আনিল হিকমা, ফিলুহু আমরুহু নাহয়ুহু লা ইয়াখলু আনিল হিকমা। ওনাদের কোনো কাজ হিকমতে থেকে খালি নয়, ওনাদের সমস্ত কাজগুলি হিকমতে পরিপূর্ণ। অনেক সময় জাহিরিভাবে দেখতে ব্যতিক্রম মনে হয় অনেক কাজ, কিন্তু আসলে সেই কাজটা ব্যতিক্রম নয়। সেই কাজ করার মধ্যে মহান রব্বুল আলামিন ওনার বিশেষ নির্দেশ, এলহাম, এলকা, ওহী মুবারক আলাদাভাবে রয়েছে, যে কারণে ওনারা অনেক কাজ করেছেন। বাহ্যিকভাবে দেখতে ব্যতিক্রম মনে হলেও সেটা মূলত ব্যতিক্রম নয়। উম্মত মনে করে ব্যতিক্রম কাজ, বান্দাবান্দি সাধারণ মানুষ মনে করে ব্যতিক্রম কাজ। উদাহরণস্বরূপ যেমন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ মোবারক আদায় করতেছেন, জুতা নালান শরীফ পা মোবারকে রেখে নামাজ আদায় করতেন। হঠাৎ করে একদিন নালান শরীফ খুলে ফেললেন, নামাজের মধ্যে নালান শরীফ খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারাও যারা দেখলেন নালান শরীফ খুলে ফেললেন। পরে তিনি ইরশাদ মোবারক করলেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে নির্দেশ করেছে নালান শরীফ খোলার জন্য, সেই জন্য তিনি নালান শরীফ খুলে ফেলেছেন। বিশেষ কারণ, সাধারণভাবে উম্মতের জন্য ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা রুবা, 1, 2, 3, 4 পর্যন্ত বিবাহ করা জায়েজ। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান রব্বুল আলামিনের আকাশুল খাস, কায়নাতে কারোর সাথে ওনার মিল নেই। স্বয়ং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লাসনা কাহাইয়াতিকা, বুখারী শরীফে এসেছে ইন্না লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমরা কেউ আপনার মতো নই। স্বয়ং হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, লাস্তুকা আহাদিকুম লাস্তুকা হাইয়াতিকুম ইন্নী লাস্তু মিসলাকুম আইয়ুকুম মিসলি, আমি তোমাদের কারো মতো নই, তোমরা কেউ আমার মতো না, আমি তোমাদের কেউ আমার মতো না, তোমাদের মধ্যে এমন কি আছে আমার মতো? ওনারা বললেন ইন্না লাসনাকা হাইয়াতিকা, উনি বললেন লাস্তুকা আহাদিকুম। তার কি করে তিনি আমাদের মতো হন? তাই ওনার মোবারক শান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বিশেষ নির্দেশ মোবারক তিনি
উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদেরকে সে নিসবত আজিম শরীফে কবুল করেছেন। আকাশুল কাস নির্দেশ মোবারক অনুযায়ী এই অনেকগুলি বিষয় সাধারণ মানুষের জেহেনে আসবে না, অনেকগুলি বিষয় সাধারণ মানুষের আকল সমাজে ধরবে না। এটাই ফেইলুল হাকিমিল আইকুল আনিল হেকমা, ওনাদের কাজ হেকমতে পরিপূর্ণ। ওনারা মহান রব্বুল আলামিন ওনার আকাশুল কাস নির্দেশ মোবারকে অনেক সময় অনেক কিছু করেন। কাজেই সাধারণভাবে সব জিনিস জেহেনে আসবে না, সব জিনিস বসতে যাওয়া এটা আহামুকি বোকামি ছাড়া অন্য কিছু নয়। কাজেই এই আয়াত শরীফ হাদিস শরীফ এগুলি দ্বারা প্রমাণিত যে আম্বি আলাইহিস সালাম ওনারা মাসুম, নিষ্পাপ, ওনাদের কোনো গুনাহখাতা নেই, চিন্তাও করা যাবে না। পবিত্র সূরা আনআম শরীফ ওনার 88 নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, লাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। লাউ আশরাকু, যদি ওনারা শিরিক করতেন, লাহাবিতা আনহুম, তাহলে বাতিল হয়ে যেত ওনাদের আমল, মা কানু ইয়ামালুন, ওনারা যে আমল করেছে সে আমলগুলি বাতিল হয়ে যেত। এই আয়াত শরীফ ওনার মধ্যে কারা, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, অর্থাৎ নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের মোবারক শানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেছেন, লাউ আশরাকু, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমার নবী রাসূল আলাইহিস সালাম 1,24,000 মতান্তরে 2,24,000 ওনারা জমিনে এসেছেন। ওনারা যদি শিরিক করতেন ওনাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যেত, বাতিল হয়ে যেত। কোনো নবী রাসূল আলাইহিস সালাম শিরকি, কুফরি, অন্যায়, অবিচার ইত্যাদি কোনো প্রকার, এমনকি দেখতে অপছন্দনীয় কাজ থেকে ওনারা ওনারা করেননি, এগুলি থেকে ওনারা পবিত্র। যেমন সেই সূরা ইব্রাহিম, সূরা আনাম শরীফ ওনার 78 নং আয়াত শরীফে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার শান মোবারকে বলা হয়েছে যে ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার শান মোবারকে আয়াত শরীফ কালামুল্লাহ শরীফে বর্ণিত হয়েছে। মহান রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন গুহা থেকে বের হয়ে দেখলেন যে আকাশে তারকাগুলি অস্তমিত হয়ে গেল, এরপর দেখলেন চাঁদের আলোতে তারকাগুলি ম্লান হয়ে গেল, অস্তমিত হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, দেখা যাচ্ছে না। এরপরে যখন রাত গড়িয়ে দিন হলো, যখন সকালবেলা সূর্য উঠল, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, সূর্য যখন উঠল তিনি সূর্যকে দেখলেন, আস্তে আস্তে করে দেখলেন সূর্য সেই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়ে অস্তমিত হয়ে গেলেন। খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যার শিরিক করো, তারকা, চাঁদ, সূর্য, এগুলি কোনোটা রব নয়, কোনোটা খোদা নয়, তোমরা যার শিরিক করো এগুলি থেকে আমি পবিত্র। তার মানে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা শিরিক তো করেননি, বরং কোনো প্রকার অন্যায় কাজ, অপছন্দনীয় কাজ থেকে ওনারা পবিত্র। সূরা মারইয়াম ওনার শরীফ ওনার 19 নং আয়াত শরীফে মহান রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, ইন্নামা আনা রাসূল রব্বিকে লি আহাবা লাকে গোলামান জাকিয়া। সূরা মারইয়াম শরীফ ওনার 19 নং আয়াত শরীফে মহান রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন যে আমি তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে একজন রসুল, আমি আপনার জন্য একজন গুলামান জাকিয়া, পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য এসেছি। এই আয়াত শরীফখানা হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি হযরত উম্মু রুহিল্লাহ আলাইহিমা সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম ওনার কাছে এসে তিনি বলেছিলেন যে ইন্নামা আনা রাসূল রব্বিকে, আমি মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে প্রেরিত রসুল দূত, লি আহাবা লাকে গুলামান জাকিয়া, আমি আপনাকে একজন পুত পবিত্র সন্তান দান করার জন্য এসেছি। তিনি আল্লাহ পাক ওনার পক্ষ থেকে প্রেরিত একজন দূত, ওনার আগমন হযরত উম্মু রুহিল্লাহ আলাইহিস সালাম ওনাকে পুত্র সন্তান দান করার জন্য তিনি এসেছেন, এটা বর্ণনা করেছেন। যিনি পবিত্র আত্মা, যিনি
পবিত্র আত্মা দ্বারা সৃষ্ট এবং অলৌকিকভাবে বেপেদার ফরজন্দা পয়দা ও কুনার তেফলারা আদার মাহাদে গোয়া ও কুনার হযরত রুহুল আলাইহিস সালাম তিনি পিতাবি অবস্থায় তিনি বেলাদা শরীফ লাভ করেছেন আল্লাহ পাক ওনার কুদরতে। সেই বিষয়টা হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি উম্মু রুহিল্লাহ আলাইহিস সালাম ওনার কাছে এসে বর্ণনা করলেন যে আমি হচ্ছি হযরত জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনার পক্ষ থেকে প্রেরিত দূত রসুল, আমি আপনার কাছে এসেছি, আপনি গোলামান জাকিয়া একজন পুত পবিত্র সন্তান ওনার সুসংবাদ গ্রহণ করুন। হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম এখানে ওনাকে গোলামান জাকিয়া নিষ্পাপ পুত পবিত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মানে সমস্ত নবী রসুল আলাইহিস সালাম ওনারা যে পবিত্র মাসুম নিষ্পাপ, এই বিষয়টা এই আয়াত শরীফ দ্বারাও সুস্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে। পবিত্র সূরা মায়েদা শরীফ ওনার ৬৭ নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতিপালক ওনার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আর যদি তা না করেন তাহলে আপনি ওনার মুবারক বার্তা পৌঁছাননি, আপনার ইচ্ছা, আপনি যখন খুশি তখন প্রচার করবেন, এটা তো আপনার দায়িত্ব কর্তব্য, কাজে আপনি তো করবেন। আর মহান আল্লাহ পাক তিনি আপনাকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়াসিমুকা, এই ইয়াসিমুকা শব্দের মধ্যে ইসমত শব্দটা থেকে ইয়াসিমুকা শব্দটা তৈরি। ইসমত মাসুম, আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনাকে ইয়াসিমুকা মানুষের সর্বপ্রকার অনিষ্টতা, দোষ ত্রুটি বর্ণনা, সমালোচনা, ক্ষতি সাধন ইত্যাদি সমস্ত কিছু থেকে খলিক মালিক মহান রব্বুল আলামিন তিনি আপনাকে মাসুমিয়ত দান করেছেন। এই আয়াত শরীফ ওনার দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাসুমিয়ত এবং ওনার উসিলায় সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের মাসুমিয়ত এর বিষয়টা বর্ণনা মোবারক করেছেন। পবিত্র সূরা বাকারা শরীফ ওনার ১৪৩ নং আয়াত শরীফে বর্ণিত হয়েছেন যে লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। আয়াত শরীফের মধ্যে যেটা বলা হয়েছে যাতে আপনার সাক্ষ্যদাতা হন মানব মণ্ডলীর জন্য, আর হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাক্ষ্যদাতা হন আপনাদের জন্য। এটা সর্বসম্মতিক্রমে হযরত আম্বিয়া আলাইহিস সালাম ওনাদের সাক্ষী, যে হাসরের ময়দানে পরকালে ওনারা সাক্ষী দিবেন, ওনারা বলবেন ওনাদের পক্ষে আমরা সাক্ষী দেব, আমাদের পক্ষে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাক্ষী মোবারক দিবেন। তাহলে আম্বিয়া আলাইহিস সালাম ওনাদের সাক্ষী গ্রহণযোগ্য। হযরত আম্বিয়া আলাইহিস সালাম ওনারা কিয়ামতের দিন সকল উম্মতের সাক্ষী হবেন। নবুয়ত মোবারক ওনার উদ্দেশ্য হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ব্যাপারে সাক্ষী দেয়া যে তিনি বিধিবিধান প্রণয়ন করেছেন। এর দ্বারা এটাই সাবিত হলো যে হযরত আম্বিয়া আলাইহিস সালাম ওনারা সাক্ষী দিবেন। সাক্ষী যদি গ্রহণযোগ্য নির্ভরযোগ্য না হন, আল্লাহ পাক বলেছেন কালামুল্লাহ শরীফে, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক ব্যক্তি তোমাদেরকে কোনো সংবাদ দিলে সেটা তাহকিক করো। তার মানে যিনি সংবাদ দিবেন উনি ফাসিক হতে পারবেন না, ফাসিক হলে ফাসিকের সংবাদ গ্রহণযোগ্য নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে হাসরের ময়দানে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সাক্ষী মোবারক গ্রহণ করবেন। তাহলে ওনাদের কী করে ওনারা গুনাহ খাতা ওনাদের থাকে। এই আয়াত শরীফ দ্বারা এই বিষয়টা স্পষ্ট যে ওনারা মাসুম ছিলেন। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের অনুসরণ করা উম্মতের জন্য ফরজ করা হয়েছে, যেটা ইতিপূর্বে আলোচনা করেছি। যদি ওনারা গুনাহ করতেন তাহলে এই গুনাহের ক্ষেত্রেও ওনাদের অনুসরণ করা উম্মতের জন্য ফরজ হতো। খুব সূক্ষ্ম একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের জন্য, উম্মতের জন্য, সর্বযুগের সর্বজমানার সকল নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের উম্মতদের জন্য ওনাদের অনুসরণকে ফরজ করে দিয়েছেন। তাহলে নবী রাসূল আলাইহিস সালাম ওনারা যদি গুনাহ করতেন, নাউযুবিল্লাহ মিন যালিক, তাহলে উম্মতকে নির্দেশ করেছেন ওনার অনুসরণ করতে, তাহলে উম্মতে তো গুনার কাজ করা উম্মতের জন্য ফরজ হয়ে যেত। নাউযুবিল্লাহ, যে উম্মতের উপর ফরজ হতো ওনাদের অনুসরণ করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করে সূরা আলে ইমরান শরীফ ওনার 31 নং আয়াত শরীফে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি মহান রব্বুল আলামিন ওনার মহব্বত লাভ করতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদের মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম। এই আয়াত শরীফ দ্বারাও বিষয়টা স্পষ্ট যে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের অনুসরণ করা ফরজ। ওনারা গুনাহ করলে সে গুনার অনুসরণ বান্দাবান্দীদের করতে হতো। আল্লাহ পাক কোনো গুনাহগারকে অনুসরণ করার জন্য নির্দেশ মোবারক দেননি, যে আয়াত শরীফ দ্বারাও ওনাদের মাসুমিয়াত প্রমাণিত হয়। সূক্ষ্ম বিষয়, আরেকটা সূক্ষ্ম বিষয় দেখেন, মানব জাতি ফেরেশতাদের থেকে উত্তম, এটা তাকিদের মাসালা। মানুষ উত্তম না ফেরেশতারা উত্তম? সাধারণভাবে মানুষ তো গুনাহ খাতা করে, ত্রুটি বিচ্যুতি করে, কিন্তু ফেরেশতা আলাইহিস সালাম ওনারা তো কোনো গুনার কাজ করেন না। কিন্তু আমভাবে মাসালা হচ্ছে কি, মানুষ ফেরেশতাদের চেয়ে উত্তম সর্বক্ষেত্রে। সাধারণ ফেরেশতাদের চেয়ে সাধারণ মানুষ উত্তম, খাস ফেরেশতাদের চেয়ে খাস মানুষ ওনারা উত্তম। মানুষের মধ্যে রসুল আলাইহিস সালাম ওনারা আরও উত্তম, নবী রাসূল আলাইহিস সালাম ওনারা আরও উত্তম। ফেরেশতাগণ মাসুম বা নিষ্পাপ। ফেরেশতাগণ ওনারা তো গুনাহ খাতা করেন না, করেন? ফেরেশতা আলাইহিস সালাম ওনারা গুনাহ খাতা করেন না। তাহলে ফেরেশতা আলাইহিস সালাম ওনারা গুনাহ খাতা করেন না, ওনারা মাসুম। আর ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের চেয়ে মানুষ আশরাফ, শ্রেষ্ঠ, উত্তম। আশরাফুল মাখলুকাত আমরা, সাধারণ মানুষ ওনাদের থেকে উত্তম। তাহলে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের গুনাহ খাতা থাকে কি করে? রসুল আলাইহিস সালাম ফেরেশতাদের থেকে অধিকতর পুত পবিত্র, ফলে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের থেকে কোনো প্রকারে গুনাহ খাতা সংগঠিত হবে এটা সম্ভব নয়। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের থেকে গুনাহ হওয়াটা এটা ওনারা মাসুম হওয়া আবশ্যক, গুনাহ খাতা ওনাদের দ্বারা হওয়া সম্ভব না। কেননা আল্লাহ পাক ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের গুণ, ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের সিফাত আল্লাহ পাক বর্ণনা করেছেন কালামুল্লাহ শরীফে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন সূরা আম্বিয়া আলাইহিস সালাম ওনার 27 নং আয়াত শরীফে। সূরা আম্বিয়া শরীফ ওনার 27 নং আয়াত শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, যে ফেরেশতা আলাইহিস সালাম ওনারা আগে বেড়ে কোনো কাজ করেন না। লা ইয়াসবিকুনাহু বিআমরিহি, লা ইয়াসবিকুনাহু বিল কওলি, ফেরেশতা আলাইহিস সালাম ওনারা আগে বেড়ে কোনো কাজ করেন না, নিজের থেকে ওনারা কোনো কাজ করেন না। অহুম বিআমরিহি ইয়ামালুন, ওনারা মহান রব্বুল আলামিন ওনার নির্দেশ মোতাবেক সমস্ত কাজ করেন। তাহলে ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের চেয়ে কোটি 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 গুণ উপরে হচ্ছেন নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের মর্যাদা। তাহলে ওনারা কি করে গুনাহ খাতা করেন? সুতরাং ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। অপরদিকে যেহেতু মহান আল্লাহ পাক তিনি নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহু ইয়াস্তাফি, যেটা শুরুতে বলেছি, আল্লাহু আলামু হাইসু ইয়াজালু রিসালাতাহু, আল্লাহ পাক জানেন কাকে রাসূল বানাবেন, আল্লাহ পাক নিজে ওনাদেরকে মনোনীত করেন। সেহেতু নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দ্বারা গুনাহ সংগঠিত হওয়া পশ্চিমকালেও সম্ভব নয়। পবিত্র সূরা হিজর ওনার 42 নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ইবলিস শয়তান তাকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিষয়টা স্পষ্ট করে দিলেন, হে ইবলিস, আমার কিছু খাস বান্দা আছেন, ইন্না ইবাদি, আমার কিছু খাস বান্দা আছেন, লাইসা লাকা আলাইহিম সুলতান, যেই বান্দাগণ ওনাদের উপরে তোর কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, প্রভাব চলবে না। আল্লাহ পাক নিজে বলে দিলেন ইন্না ইবাদি। আর ইন্না আম্বিয়াই বলতে পারতেন, ইন্না রসুলই বলতে পারতেন,
আল্লাহ পাক না বলে ইবাদি বলেছেন, তার মানে নবী রাসূল আলাইহিস সালাম এবং যারা আখাচ্ছুল খাস হাকিকি নায়েবে নবী ওয়া রাসূলুল আম্বিয়া, ওনারা ইবাদি আমার বান্দাগণ, তাদের উপরে লাইসা লাকা আলাইহিম বিসুলতান, ইবলিস লাইসা লাকা আলাইহিম সুলতান, ওনাদের উপরে তোর কোনো প্রভাব, তোর কোনো ব্যাপকতা ইত্যাদি নেতৃত্ব কর্তৃত্ব চলবে না। আল্লাহ পাক বলে দিলেন ইবলিসকে। এই আয়াত শরীফ দ্বারা হযরত আম্বিয়া আলাইহিস সালাম ওনারা যে মাসুম সেটা স্পষ্ট, অর্থাৎ শয়তান নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের উপরে আধিপত্য বিস্তার করতে পারে না, ইবলিস ওনাদের উপর আধিপত্য বিস্তার করতে পারে না। পবিত্র সূরা হজ ওনার 52 নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা বির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু মিন উমনিয়াতিহি ফায়ানসাখুল্লাহু মা ইলকা শাইতান। আপনার পূর্বে আমি যত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে প্রেরণ করেছি, শয়তান তাদের নিজের ইচ্ছায় প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মহান আল্লাহ পাক তিনি তা বাতিল করে দিয়েছেন এবং ওনাদেরকে ওহী মোবারক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খাস করে দিয়েছেন। তার মানে ইবলিস শয়তান সে কোনো কালেই নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছে যেতে পারেনি এবং ওনাদের কাছে সে অসহসা দিতে পারেনি, ওনাদের কাছে সে প্রভাব বিস্তার করতে পারেনি। এই বিষয়টা পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে রয়েছে। সাধারণভাবে মানুষ অন্যায় কাজ করে কেন? শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায় মানুষ অন্যায় কাজ করে, শয়তানের প্ররোচনায়। শয়তান যদি আপনার কাছে আসতেই না পারে তাহলে আর শয়তানের ওয়াসওয়াসা থাকবে? আর শয়তানের ওয়াসওয়াসা না থাকলে গুনাহের কাজ সংগঠিত হবে? হবে না। মানুষ শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায় অন্যায় কাজ করে, গুনার কাজ করে, শরীয়তের খেলাফ কাজ করে। শয়তান যদি আপনার কাছে না আসতে পারে, শয়তান যদি আপনাকে ওয়াসওয়াসা দিতে না পারে, তাহলে অন্যায় কাজ, গুনার কাজ সেখানে কি করে চিন্তা করা যায়? হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত হয়েছে, মুসলিম শরীফে হাদিস শরীফ, আন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াক্কালা বিহি করিনুহু মিনাল জিন্নি ওয়া করিনুহু মিনাল মালাইকা। قالوا وإياك يا رسول الله صلى الله عليه وسلم قال وإياي ولكن الله أعانني فأسلم فلا يأمرني إلا بخير। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মা মিনকুম মিন আহাদিন, হে উম্মত তোমরা জেনে রাখো, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই, ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুহু মিনাল জিন্নি করিনুহু মিনাল মালাইকা। মা মিনকুম তোমাদের মধ্যে, আমাদের মধ্যে না, আমরা নবী রাসূল আলাইহিস আমাদের মধ্যে না, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই যে যার সাথে ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের মধ্য থেকে একজন সঙ্গী এবং জিনদের মধ্য থেকে একজন সঙ্গী দেয়া হয়নি, তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই। তার মানে প্রত্যেকটা বনি আদম সাধারণ মানুষ সকলের সাথে ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের মধ্য থেকে একজন করিন, একজন সঙ্গী, জিনদের মধ্য থেকে একজন করিন, একজন সঙ্গী প্রত্যেকের সাথে রয়েছে। যেই সঙ্গী, যেই করিনের প্রভাব বেশি হয় ওই ব্যক্তি সেই কাজ করে। যিনি ফেরেশতা আলাইহিস সালামদের মধ্যে থেকে সঙ্গী, ওনার প্রভাব বেশি হলে নেককার পরহেজগার, আর জিনদের মধ্য থেকে হলে তার প্রভাব বেশি হলে সে শরীয়তের খেলাফ কাজ করে, অন্যায় কাজ করে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা প্রশ্ন করেন, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝলাম আপনি বলেন মা মিনকুম মিন আহাদিন, আমাদের মধ্যে এই বিষয়টা, আপনার শান মোবারক কীরকম? আপনি নবী, আপনি রসুল, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি ইমামুল মুরসালিন, আপনি খাতামুন নবীন, আপনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার শান মোবারক এই ব্যাপারে কীরকম? হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করলেন, আমার বিষয়টা ব্যতিক্রম, আপনারা জেনে রাখুন, আমার সাথেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনুরূপ দিয়েছেন
জিনদের মধ্য থেকে একজন, ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের মধ্য থেকে একজন। তবে আমার বিষয়টা ব্যতিক্রম। ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি ফাআসলামা ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইর। আমার সাথে যে জিনটা রয়েছে সে ইসলাম গ্রহণ করেছে, সে আমার উম্মত হয়েছে, আমার গোলাম হয়েছে, সে আমাকে সবসময় নেক কাজে আমাকে সহযোগিতা করে। কাজী হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে ব্যতিক্রম। ওনারা সাধারণ উম্মতের মতো নন, ওনাদের শান মোবারকে আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে খাস করেই সেভাবে তৈরি করেছেন। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা শয়তানের সকল প্রকার ওয়াসওয়াসা থেকে মুক্ত। সমস্ত নবী রাসূল হাদিসে উল্লেখ করা হয়েছে। আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বনি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসু শাইতান হিনা ইউলাদু ফায়াসতাইলু সারিখাম মিন মাসসি শাইতান গায়রা মারইয়াম ওয়া ইবনাহা আলাইহিমা সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মা মিন বানি আদম, প্রত্যেক আদম সন্তান, মাউলুদুন যে সদ্যপ্রসূত জন্মগ্রহণ করছে, ইল্লা ইয়ামাসসু শাইতান হিনা ইউলাদু যখন সে জন্মগ্রহণ করে তখন সে শয়তান সেই আদম সন্তানকে স্পর্শ করে। প্রত্যেকটা আদম সন্তান, এটা যারা মা ওনারা ভালো বলতে পারবেন। মা যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সন্তান ভূমিষ্ঠ, আমরা সকলের বিষয়, সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। জমিনের সন্তান জন্মগ্রহণ করেই সে চিৎকার করে, বাচ্চা শিশু জমিনে এসেই সাথে সাথে চিৎকার করে। এটা আল্লাহ পাক বলে দিলেন, হিনা ইউলাদু ইয়ামাসসুহু শাইতান, যখনই সন্তান জন্মগ্রহণ করে শয়তান তাকে স্পর্শ করে। এই শয়তানের স্পর্শে সে সন্তানটা চিৎকার করে। ইল্লা হযরত মরিয়ম আলাইহিস সালাম ও ইবনাহা। তবে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, মরিয়ম আলাইহিস সালাম উম্মু রূহিল্লাহ আলাইহিস সালাম তিনি হচ্ছেন একজন নবী, ওনার মা সেই কারণে, আর রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি হচ্ছেন নবী সেই কারণে ওনাদেরকে ইবলিস স্পর্শ করতে পারেনি। ওনারা এই শান মোবারক থেকে পবিত্র। তার মানে যিনি আখাসুল খাস ওলিউল্লাহ ওনারা, এবং যিনি নবী রাসূল আলাইহিস সালাম ওনারা এই অবস্থা থেকে পবিত্র। শয়তান ওনাদের বেলাদত শরীফের সময় ওনাদের কাছেই যেতে পারে না, ওনাদেরকে স্পর্শ করতে পারে না। এখানে বানি আদম বলা হয়েছে, বানি আদম, মা মিন বানি আদম বলা হয়েছে। আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার কথা কিন্তু বলা হয়নি। বানি আদম, আদম সন্তান। আবার মরিয়ম আলাইহিস সালাম, উম্মু রূহিল্লাহ আলাইহিস সালাম, রূহুল্লাহ ওনাদের কথা পরে আলাদা করা হয়েছে। শুরুতেই বলা হয়েছে মা মিন বানি আদম, আবুল বাশার ওনার কথা বলা হয়নি। কাজী আখাসুল খাস নবী রাসূল আলাইহিস সালাম এবং আউলিয়া কেরাম ওনারা এই অবস্থা থেকে পবিত্র, এই বিষয়টা স্পষ্ট। সাধারণভাবে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, মুসান্নাফে ইবনে আবি শায়বা এর মধ্যে উল্লেখ করা হয়েছে। আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আশ-শাইতানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, শয়তান বসে থাকে, অবস্থান করে আলা কলবে ইবনে আদম, আদম সন্তানদের কলবে। আলা কলবে আদম কিন্তু বলা হয় নাই, আলা কলবে নবীন কিন্তু বলা হয় নাই। ইবনে আদম বলার মানি নবী রাসূল আলাইহিস সালাম ওনারা আলাদা, আবুল বাশার সফিউল্লাহ সালাম ওনারা আলাদা, উনি আলাদা মানি নবী রাসূল যারা ওনারা আলাদা। আলা কলবে ইবনে আদম, আদম সন্তান যারা সাধারণ মানুষ তাদের কলবে শয়তান বসে থাকে। জিকির যখন করে ফাইজা যাকারাল্লাহ খানাসা, জিকির করলে শয়তান তার থেকে পালিয়ে যায়। ওই যা গফলা, আর জিকির থেকে যখন গাফিল হয় তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। এখন জিকির নেই, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। কিন্তু আপনি যদি জিকির যদি আপনার জারি হয়ে যায়, আপনার যদি সুলতান আজকের জিকির জারি হয়, প্রথম স্থানে যদি সুযোগ জারি হয় মাথার তলা থেকে পায়ের তলা, শয়তান কাছে আসতে পারবে?
পারবে না। দ্বিতীয় স্তর যদি জারি হয়, তার আশপাশ জিকির হচ্ছে, শয়তান কাছে আসতে পারবে না। তৃতীয় স্তর যদি জারি হয়, তা ছাড়া থেকে সিদ্ধাতুল মুনতাহা, শয়তান পালানোরই জায়গা পাবে না। কাজী যারা জিকির করেন ওনাদের যদি এই শান হয়, যাদের জিকির জারি, তাদের কাছে শয়তান আসতে পারে না। আর একটা হাদিস শরীফ যেটা বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বুখারী শরীফ হাদিস শরীফে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতা বেহিফজে যাকাত রমাদান, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে রমাদান শরীফের যাকাত সাদাকাতুল ফিতর রক্ষণাবেক্ষণ হেফাজতের দায়িত্ব দিলেন। এরপরে বলতে আতানি আতিন, হঠাৎ করে একটা লোক আসলো, এসে ইয়াজালু ইয়াহসু মিনাত তোয়াম, সে তার হাতের কোষ ভরে সেখান থেকে খাবার শুরু করলো। ফাখাস্তু, আমি লোকটাকে ধরে ফেললাম। ফাকুলতু, আমি তাকে বললাম লারফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে নিয়ে যাব। তুমি সদকাতুল ফিতর খেতে এসেছো, চুরি করে মাল নিতে এসেছো। উনি বললেন, আমি তাকে ধরে লোকটাকে বললাম, তোমাকে আমি রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে নিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লোকটা ফাজাকারাল হাদিসা, সে জানে যে আমি জ্ঞান পিপাসু, আমি হাদিস শরীফ তালাশ করি, খোঁজ করি, হাদিস শরীফ পেলে আমি গ্রহণ করি। আমার থেকে মুক্তি পাওয়ার জন্য ওই লোকটা তখন আমার কাছে একটা হাদিস বর্ণনা করলো। কি বর্ণনা করলো? কলা, সে ব্যক্তি বলতেছে যে ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি লা ইয়াজালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরিবুকা শাইতান হাত্তা তুসবিহু। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাকা। ওই লোকটা যে চুরি করতে এসেছে, তাকে যখন আমি ধরলাম, বললাম তোমাকে আমি নিয়ে যাব, এই লোকটা যখন একটা হাদিস শরীফ বর্ণনা করলো, সে বলল যে হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জেনে রাখুন একটা হাদিস শরীফ আমি বলছি আপনাকে, কি যে আপনি যখন ঘুমাতে যাবেন, শুইতে যাবেন, ঘুমানোর সময়, শোয়ার সময় কালামুল শরীফ তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা সুন্নাত। আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি শরীফ তেলাওয়াত করবেন। তাহলে কি হবে যে আপনার আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আপনার জন্য একজন হাফিজ, একজন হেফাজতকারী আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আপনার জন্য থাকবে। এবং ওয়ালা ইয়াকরিবুকা শাইতান, শয়তান আপনার নিকটেও আসতে পারবে না। ফিকিরের বিষয়, ঘুমানোর সময় কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে যদি কেউ ঘুমায়, আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি কেউ ঘুমায়, তাহলে সুন্নাত আদায় করার কারণে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার বরকতে লা ইয়াকরিবুকা শয়তান, শয়তান তার নিকটে আসতে পারে না। তাহলে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে ঘুমালে শয়তান নিকটে আসতে পারে না। তাহলে যিনি কালামুল্লাহ শরীফ দান করলেন নবী রাসূল আলাইহিস সালাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের কাছে শয়তান আসে কী করে? ওনাদের দ্বারা কী করে গুনাহের কাজ সংগঠিত হয়? ঠিক সেজন্য হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, ইন্না শয়তানা লা ইয়াতামাসসালু বি, নিশ্চয়ই ইবলিস ওনার সুরাত ধারণ করতে পারে না। অর্থাৎ ইবলিস শয়তান নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সুরাত মুবারক ধারণ করতে পারে না। ওনাদের কাছে যাওয়া তো দূরের কথা, ওনাদের সুরাত মুবারকও ধারণ করতে পারে না ইবলিস শয়তান। কাজী নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সুরাতই ধারণ করতে পারে না, কাছে যেতে পারে না। কাজী কী করে ওনাদের দ্বারা সেই গুনার কাজ সংগঠিত হওয়া সম্ভব? এটা কঠিনকালেও সম্ভব নয়। সেজন্য আকাইদের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল আম্বিয়া আলাইহিস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুনা কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা মাসুম, ওনারা নিষ্পাপ। আল আম্বিয়া আলাইহিস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সগাইর ওয়াল কাবাইর ওয়াল কুফ ওয়াল কাবায়েহ, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সগীরা, কবিরা, কুফরি, শিরকি, এমনকি অপছন্দনীয় কাজ থেকে ওনারা পূত পবিত্র। ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি ওনার সে কিতাবের মধ্যে উল্লেখ করে, আল আম্বিয়া আলাইহিস সালাম মাসুমুনা মিনাল কাবায়েরে ওয়াস সগাইরে আমাদান ওয়া খাতান, যে নবী রাসূল আলাইহিস সালাম ওনারা ছোট বড়, ইচ্ছা অনিচ্ছা সমস্ত প্রকার গুনাহ থেকে ওনারা মাসুম। আল আম্বিয়া আলাইহিস সালাম কুল্লুহুম আলা হুদা ওয়া হাক্কিন ওয়া ইসমাতিন ওয়া কামালিন ওয়া বারাআতিন মিনাল উয়ুব ওয়ান নাকাইস, নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সকলেই
হেদায়েত ও সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, নিষ্পাপ পরিপূর্ণ ছিলেন, পরিপূর্ণ উত্তম চরিত্র গুণাবলীর অধিকারী ছিলেন। ওনারা সকল ত্রুটি এবং ঘাটতি থেকে মুক্ত ছিলেন। ইমাম সুবুকি রহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল শাফিয়া এর মধ্যে উল্লেখ করা হয়েছে, আল ইসমাতু ওয়াজিবাতুল লিল আম্বিয়া আলাইহিমুস সালাম ফিল কাবায়ের ওয়া সাগায়ের। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের জন্য সব ক্ষেত্রে ছোট বড় সমস্ত প্রকার গুনাহ থেকে নিষ্পাপ থাকাটা ওয়াজিব, আবশ্যক, বাধ্যতামূলক। এভাবে অনেক কিতাবের মধ্যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যে নবী রাসূল আলাইহিস সালাম ওনারা মাসুম বা নিষ্পাপ ছিলেন, ওনাদের কোনো গুনাহখাতা ছিল না। ওনাদের মোবারক শানে গুনাহখাতার চিন্তা করাটাও কুফরি এর অন্তর্ভুক্ত। সাধারণভাবে একটা ফিকিরের বিষয় বুখারী শরীফে হাদিসে উল্লেখ করা হয়েছে, বদরের যুদ্ধে যে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অংশগ্রহণ করেছেন, যাদেরকে বদরি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলা হয়, ওনাদের শান মুবারকে বুখারী শরীফ উল্লেখ করা হয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারক করেছেন, ফাকাল ইন্নাহু ক্বাদ শাহাদা বদরান মা ইউদ্রিকা লাল্লাহু ইত্তালা আলা আহলে বদরিন ফাকাল ইয়ামালু মা শিতুম ফাকাদ গফারতু লাকুম। হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারক করেছেন, হে ফারুক আজম আলাইহিস সালাম, আপনি কি জানেন না হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আর ওনাদের শানে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মুবারক শানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেছেন, এ মালু মা শিতুম, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করেন, কদ গফারতু লাকুম, আপনাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সোহবত মুবারকে অংশগ্রহণ করে সাহাবী হয়েছেন। ওনারা বদরের যুদ্ধে ওনার সাথে অংশগ্রহণ করেছেন। রব্বুল আলামিন তিনি খুশি হয়ে ওনাদেরকে শান মুবারক দান করলেন, এ মালু মা শিতুম। কোরআন শরীফ আল্লাহ পাক আয়াত শরীফ নাযিল করে দিলেন ওনাদের মোবারক শানে, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করেন। তার মানে কি, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখতিয়ার মোবারক দান করেন, এ মালু মা শিতুম, আপনাদের যা মন চায় তাই করেন, তার মানে ওনারা কি শরীয়তের খেলাফ কিছু করবেন? করবেন না। মানে আল্লাহ পাক ওনাদেরকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার কারণে এমন পবিত্রতা দান করেছেন, ওনাদের মনের মধ্যেও, ওনাদের অন্তরের মধ্যেও, ওনাদের অজান্তেও ওনাদের দ্বারা কখনো আল্লাহ পাক ওনার নির্দেশের খেলাফ, হুকুমের খেলাফ কাজ সংগঠিত হবে না, ওনাদের অন্তরেও সেটা আসবে না। এই যোগ্যতা আল্লাহ পাক ওনাদেরকে দান করেছেন। তাহলে বদরি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনাদের যদি এই শান মুবারক হয়, তাহলে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মুবারকে কি করে বলা যেতে পারে ও যে ওনারা গুনাহ খাতা করেছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরও ফিকিরের বিষয়, এটা বুখারী শরীফের হাদিস শরীফ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারক করেছেন, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল। বুখারী শরীফে এসেছে, মা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাউল আল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি কুনতু ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা কুনতু রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লা আতাইতুহু ওয়া লা ইন ইস্তাআযা বি লা উঈদান্নাহু। হাদিসে কুদসি শরীফ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, হে আমার বান্দা বান্দীরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ পাক বলে, আমার বান্দা দুনিয়ার মানুষ তারা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদত, আমার হাবিবুনার সুন্নাত মুবারক ওনার অনুসরণ করতে করতে আমার এতটুকু নৈকট্য লাভ করেন। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি শরীফ, কুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হইছে আমার কানে শোনে, কুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তার চোখ হইছে আমার চোখে দেখে, কুনতু ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হইছে আমার হাতে ধরে, কুনতু রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হই সে আমার পায়ে চলে, ওয়া ইন সাআলানি লা আতাইতুহু, আমার কাছে কিছু চাইলে আমি তাকে দান করি, ওয়া লা ইন ইস্তাআযা বি লা উঈদান্নাহু, আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে সাথে সাথে আশ্রয় দান করি। তার মানে কি, ওলি আল্লাহগণ, আউলিয়া কেরামগণ নফল ইবাদত বন্দেগী করতে করতে, সুন্নাত মুবারক ওনার ইত্তেবা করতে করতে
ওনার হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা, কান দ্বারা, নাক দ্বারা, মুখ দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইত্যাদি দ্বারা যত কাজগুলি করেন সমস্ত কাজই হয় খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ মোবারক অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ মোবারকের খেলাফ কোনো কাজ সেই অলি আল্লাহর দ্বারা সংগঠিত হয় না। এটা যদি একজন অলি আল্লাহর শান হয়, উনি যার নির্দেশ মোতাবেক কাজ করে অলি আল্লাহ হলেন। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দ্বারা কি করে শরীয়তের খেলাফ কাজ হয়, ওনাদের দ্বারা কি করে গুনার কাজ হয়, ওনারা কি করে গুনার কাজ করেন, ফিকিরের বিষয়, চিন্তার বিষয়। কাজে কোনো নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে এই ধরনের গুনাহ এর চিন্তা করা যাবে না, বরং ওনারা সম্পূর্ণরূপে মাসুম এবং নিষ্পাপ ছিলেন। এটা এই হাদিস শরীফ দ্বারাও সুস্পষ্টভাবে প্রমাণিত। একজন সাধারণ লোক কোনো অলি আল্লাহর কাছে বায়াত হয়, ওনার নির্দেশ মোতাবেক জিকির আজকার করে, ওনার ফয়েজ তাওয়াজ্জুহ লাভ করে সুলতানুল আসকার জিকির জারি হয়। যে ব্যক্তির সুলতানুল আসকার জিকির জারি হলো, পুরো শরীর তার জিকির চলে, তার আশপাশে জিকির হয় এবং সে দেখতে পায় তার সাথে সমস্ত কিছু জিকির করে, তাহলে আর এই অবস্থায় সেই সাধারণ লোক সে গুনাহ খাতা থেকে সম্পূর্ণরূপে মাসুম এবং নিষ্পাপ এবং পবিত্র থাকেন। এমনকি ইবলিসি সমস্ত প্রকার ওয়াসওয়াসা থেকেও তিনি বেঁচে থাকেন। একজন সাধারণ লোক যদি জিকির আজকার করে এরূপ যোগ্যতা হাসিল করতে পারেন, তাহলে যিনি নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের মাসুমিয়াত কত ঊর্ধ্বের ব্যাপার হবে সেটা ফিকির এবং চিন্তার বিষয়। সাধারণভাবে গাউসুল আজম হযরত বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী মোবারক উল্লেখ করা হয়েছে। ওনার বেসালি শান মোবারক গ্রহণ করার সময় উনি যে অসুস্থ হয়ে গেলেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এই আয়াত শরীফ ফিকির করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াত শরীফ ফিকির করে গাউসুল আজম হযরত বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি মারিদি শান মোবারক গ্রহণ করলেন। ওনার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত আকারে সেগুলি বের হতে লাগলো, বিধর্মী ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। বিধর্মী ডাক্তার দেখলো যেটা আনা হয়েছে রক্ত আকারে, লাল টকটকে রক্তের মতো রং, এগুলি আতর গোলাপের চেয়ে লক্ষ কোটি বেশি সুগেরান্ময় এবং সেগুলি থেকে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। সে ডাক্তার জিজ্ঞেস করলে এগুলি কী এনেছেন আপনারা? ওনারা বলেন এগুলি এনেছি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া হযরত বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার প্রস্রাবের রাস্তা দিয়ে এগুলি বের হয়েছে। সে ডাক্তার বলে আগে ওনার কাছে আমাকে নিয়ে যান। আনা হলো, উনি জিজ্ঞাসা করলেন কী হয়েছে আপনার? উনি বলেন আমি একটা আয়াত শরীফ ফিকির করেছি, চিন্তা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভয় আমার এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বিষয়টা যখন তিনি বললেন, ডাক্তার বললেন আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে এগুলি বের হয়েছে, এগুলি দিয়ে রক্ত আকার বের হচ্ছে যদিও এটা, কিন্তু তুসাব্বিহুল্লাহ সামাউ তুসাব্বিহুল আরদু ওয়া মান ফিহিন্না, এগুলি আল্লাহ পাক ওনার জিকির করছে। হে গাউসুল আজম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনার এই শান মোবারক, আপনি আমাকে সহ ওই এলাকার 400 বিধর্মীকে তওবা করে তিনি মুসলমান করে দিলেন। একজন ওলি আল্লাহর যদি শান এরকম হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মোবারক তাহলে কেমন হবে? এটা ফিকির এবং চিন্তার বিষয়। ওনাদের ক্ষেত্রে গুনার কথা মানুষ কি করে বলতে পারে? একটা সাধারণ মানুষ কোনো গুনার কাজ করার পর যদি খালিস তওবা করে, সাধারণ মানুষ গুনাহ করার পর যদি খালিস তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। খালিস তওবা যে ব্যক্তি করলো গুনাহ করার পর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দেন। তাহলে নবী রাসূল আলাইহিস সালাম ওনারা তওবা করেছেন, এর দ্বারা ওনাদের গুনাহগাদা ছিল, এইটা বলা কোশ্চিনকালেও ঠিক হবে না, বরং কুফরি কথা, ভুল কথা। গুনাহগার লোক খালিস তওবা করলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগার লোকের খালিস তওবার কারণে তার গুনাহটা আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দেন। তাহলে নবী রাসূল আলাইহিস সালাম ওনারা যে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, ওনাদের বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ, ওনার ইচ্ছা, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ওনারা তওবা ইস্তেগফার করেছেন। তাই ওনাদের শান মোবারকের বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম। কোনো নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে কোশ্চিনকালেও এই ধরনের গুনাহ কাদা ইত্যাদি ওনারা করেছেন, এটা বলা সম্পূর্ণরূপে ভুল, অশুদ্ধ, এবং এটা কোশ্চিনকালেও বলা যাবে না, বরং কুফরি কথার অন্তর্ভুক্ত। হযরত আম্বিয়া আলাইহিস সালাম ওনাদের থেকে কোনো অবস্থাতেই ছোট বড়
কোনো ধরনের গুনাহ হওয়া সম্ভব নয়, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। যদি আম্বিয়া আলাইহিস সালাম ওনাদের দ্বারা গুনাহ প্রকাশ পায় তাহলে ওনাদের মর্যাদা সাধারণ মানুষের চেয়েও নিচে চলে যায়। সাধারণ অলি আল্লাহদের দ্বারাই তো গুনাহ সম্ভব না, কারণ সাধারণ অলি আল্লাহ ওনাদের সামনে আল্লাহ পাক বলেছে কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি বাসারা আল্লাযী ইয়াবসিরু বিহি ইয়াদা আল্লাতী ইয়াবতাশি বিহা। অলি আল্লাহদের সামনে বলেছেন ওই ইজা জাকারাল্লাহ খনাসা, অলি আল্লাহ জিকির করলে শয়তান পালিয়ে যায়। অলি আল্লাহদের সামনে সাধারণ মানুষের সামনে বলা হয়েছে, কাজে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সামনে গুনাহ খাতার কথা বললে ওনাদের মর্যাদা সাধারণ মানুষের চেয়েও নিচে চলে যায়। এটা একটা মারাত্মক কুফরি কথা, এটা ওনাদের মোবারক সামনে এটা বলা যাবে না। ইসমত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের একটা অবিচ্ছেদ্য অংশ। এর ক্ষেত্রে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ক্ষেত্রে এই কথা বলা যাবে না। সেজন্য ডিব্রাস কিতাবের মধ্যে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল আম্বিয়াউ আলাইহিমুস সালাম আহাক্কুন বিল ইসমাতি মিনাল মালায়েকা, ফেরেশতাদের চেয়ে ওনারা ইসমাতের দিক থেকে অধিক হকদার। কাজে ওনাদের ক্ষেত্রে গুনাহ এর চিন্তা করাও যাবে না। কাজেই এটা মনে রাখতে হবে নবী রাসূলুল্লাহ আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে হিসাব করে জবান সামলিয়ে কথা বলতে হবে। নবী রাসূলুল্লাহ আলাইহিস সালামের শান মোবারকে কীভাবে কথা বলতে হবে, কীভাবে আদব রক্ষা করতে হবে, একটা হাদিস শরীফ ফিকির করলেই যথেষ্ট। সাইয়েদনা হযরত আব্বাস আলাইহিস সালাম, যিনি দুনিয়াবি সম্পর্কে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা, দুনিয়াবি সম্পর্কে সাইয়েদনা হযরত আব্বাস আলাইহিস সালাম, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, যেটা হাদিসে মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, হাদিসে কানা আন আবি রাজিল রহম উনি বর্ণনা করেছেন যে কিলা লি হযরত আব্বাস আলাইহিস সালাম আনতা আকবারু আও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে হযরত আব্বাস আলাইহিস সালাম আপনি বড় নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বড়? আদব কাকে বলে, কিভাবে ওনাদের মোবারক শানে আদব রক্ষা করতে হবে? সাইয়েদনা হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি বললেন হুয়া আকবারু মিন্নি ওয়া আনা উলিদতু ক্বাবলাহু, উনি আমার আল্লাহ পাকের হাবিব, তিনি আমার চেয়ে আকবার আকবার অনেক বড়, তবে আমি জমিনে আমার বেলাদা শরীফ হয়েছে ওনার আগে, জাহিরিভাবে ওনার আগে আমি জমিনে প্রকাশিত হয়েছে। কাজী নবী রাসূলুল্লাহ আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে কশিনকালেও কোনো অবস্থায় গুনাহ খাতা, ভুল ত্রুটি, লজ্জেস, ইজতিহাদি ভুল ইত্যাদি এগুলি বলা কাটটা কুফরির অন্তর্ভুক্ত। হাজার হাজার দলিল আদিল্লা দ্বারা বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত। তবে কখনো কখনো ওনাদের দ্বারা ব্যতিক্রম কাজ সংগঠিত হয়। একটা বিষয় মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আবুল বাশার শফিউল্লাহ আলাইহিস সালাম ওনার শানে এই কাফেররা বলে যে তিনি গন্ধম খেয়েছেন, ভুল করেছেন, নাউজুবিল্লাহ। এটা ভুল কথা, ভুল ইতিহাস, মানুষের বর্ণনা ভুল, মানুষ যেটা জানে সেটা ভুল, যেটা বর্ণনা করে সেটা ভুল। সঠিক বিষয় আল্লাহ পাক যেই গাছের ফল খেতে নিষেধ করেছেন সেই গাছের কাছে উনি যাননি। ইবলিস মিথ্যা শপথ করে উম্মুল বাশার আলাইহিস সালাম ওনার কাছে কি মিথ্যা কথা বলেছিল, যার কারণে উম্মুল বাশার আলাইহিস সালাম বিপরীত দিক দিয়ে একটা গাছের ফল এনে ওনাকে সেটা পিষে শরবত করে খাওয়াইছিলেন। এটা আবুল বাশার শফিউল্লাহ আলাইহিস সালাম ওনার অজান্তে সংগঠিত হয়েছিল। যেমন ইমাম সানি আলাইহিস সালাম উনি শাহাদাতি শান মোবারক গ্রহণ করেছেন। কিভাবে? তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছেন, একে একে অনেকবার ওনাকে বিষ পান করানো হয়েছে। শেষবারে ওনাকে হীরক চূর্ণ, ওনার কলসির উপরে কাপড় দেওয়া থাকতো, হীরক চূর্ণ বিষ ওনাকে দেওয়া হয়েছে। উনি তো জানেন না যে কলসির উপরে মোনাফেকরা হীরক চূর্ণ বিষ ঢেলে রেখেছে। উনি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে কলসি থেকে পানি ঢেলে উনি পান করলেন, যা হওয়ার তাই হলো। এর পূর্বে যতবার বিষ পান করানো হয়েছে রজব ওনাকে গিয়েছেন, রহমাতুল্লাহ আলামিন ওনার ওসিলা ক্ষমা চেয়েছেন, আল্লাহ পাক ওনাকে ইয়াসিমুকা ওই তহিরাকুম তাতহীরা পবিত্রতা দান করেছেন, মাসুমিয়ত দান করেছেন, নিষ্কৃতি দান করেছেন। আর এখানে উনি বিষ পান করলেন, রওজা মুবারক আর যেতে পারেননি, উনি শাহাদাতি শান মুবারক গ্রহণ করলেন। উনি কি জেনে পান করেছেন? অথচ বিষ পান করে তিনি শহীদ হয়েছেন, ওনার অজান্তে উনি পান করেছেন। ঠিক নবী রাসূলুল্লাহ আলাইহিস সালাম ওনাদের শান মুবারকে যে বর্ণনাগুলি করা হয় এগুলি ভুল ইতিহাস বলা হয়, ইসরায়েলি রওয়ায়াত সবগুলি। কাজে ওনাদের শান মুবারকের খেলাফ কোনো বর্ণনা গ্রহণ করা যাবে না, এটাই সঠিক পথ। মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত শিক্ষা দিয়েছেন। কাজে উনি যেটা বলেন সেটা আমাদেরকে মানতে হবে। আমাদের আজকের আলোচনা মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত জীবনে অসংখ্য গণিত ভুল ত্রুটি হয়েছে। জীবনের সমস্ত ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাখি মহাপবিত্র নূরুদ দারাজাত মোবারকে ক্ষমা প্রার্থনা করছি। অনন্তকালের জন্য মোবারক গোলামিতে ইস্তেকামত থাকার তৌফিক কামনা করছি।